ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানাই দিন তারা মা বাবার লাগে ভালো ব্যবহার করত, মা বাবার ihsan করত, মা বাবার লাগে ভালো ব্যবহার করিয়া নিত। জমিনের মধ্যে যারা মা বাবার লাগে ভালো ব্যবহার করত না, যত সময় পর্যন্ত মাতা পিতার লাগে ভালো ব্যবহার করত না, তত সময় পর্যন্ত কবরের জিন্দগির মধ্যে আরাম পাইত না, কিয়ামতের ময়দানে আরাম পাইত না। এই কারণে যুবক ভাই এখন মুরব্বী বাবাজি এখন জমিনের মধ্যে আপনি আল্লাহর সন্তুষ্ট করিয়া যায়, আল্লাহর ইবাদত বندگی করিয়া যায়। 2 নম্বরে পিছনে তোমার মা বাবার তুমি ihsan করিয়া যাও, মা বাবার লাগে তুমি ভালো ব্যবহার করিয়া যাও, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতরা আমি রব্বুল আলামিনের সন্তুষ্ট করার পরেও নবী তোমার উম্মতগুলো জানাই তারা মা বাবার লাগে ভালো ব্যবহার করত। সমাজে দেখা যায় আমরা ব্যবহার গাওয়ালি মানুষের লাগে যারা ব্যবহার হয়, আমার গরুর মাল লাগে বলে আমার ব্যবহার, আমার বাবার লাগে আমার কলা ব্যবহার, ব্যবহারের মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় না। পাওয়া যায় না কোন যায়? জি না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানাই দিন তারা মা বাবা 2 জনের মাঝ থেকে একজন কিংবা তো 2 জন এই সময় বয়স্ক হয়ে দেবা, মা ঘরের মধ্যে বয়স্ক হয়ে গেছেন গিয়া, বাবা ঘরের মধ্যে বয়স্ক হয়ে গেছেন গিয়া, তো তার আওলাদে কিতা করতো ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার ঘরের মধ্যে বাবা বয়স্ক হয়ে গেছেন গিয়া, তোমার ঘরের মধ্যে মা বয়স্ক হয়ে গেছেন গিয়া, কিংবা তোর 2 জন একসঙ্গে ঘরের মধ্যে বিছনার মধ্যে পড়ে রয়েছেন, মা বাবার সম্মুখে গিয়া ইলাহান কোনা কথা কইও না, মুখ থেকে ইলাহান কোন আলফাজ বাহির করিও না। ও যুবক ভাই এখন খেয়াল করিয়া শুনিয়া নাও, আজকে ঘরের মধ্যে গিয়া মার লগে গুতগুত করিয়া নাও, বাবার লগে গুতগুত করিয়া নাও, মার লগে তুমি কোনো সময় গুতগুত করিও না, বাবার লগে কোনো সময় তুমি তর্ক বিতর্ক করিও না। কারণ যত সমস্ত মানুষ আগলে জমিনের মধ্যে মা বাবার লগে ভালো ব্যবহার করছে না, এরা মারা যাওয়ার সময় ভয়ানক শাস্তি হয়েছে, ঠিক না? তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল তোমরা তান ঘরের মধ্যে মা বাবার লাগে তোমরা ভালো ব্যবহার করিয়া যাও, ইলাকান কোনো আলফাজ তোমরা মুক্তি বাহির করিও না, যে আলফাজের কারণে যে ব্যবহারের কারণে ঘরের মধ্যে মা নারাজ হয়ে যান, বাবা নারাজ হয়ে যান, ঠিক না? তুমি ইলাকান কোন শব্দ বাহির করিয়া না। ঘর গেছো গিয়া মা এখন কথা কইছেন, জেংড়ি গিয়া কথা কইছো তুমি উত্তর দ্বারা, বাপে এখন কথা কইছেন, বাপর কথা ফুয়ার হিজে না। সমাজে দেখা যায় 80% মানুষ ইলা আছে বাপর কথা ফুয়ার হিজে না, হিজেনি কোন যায়? জি না। কারণ কোরআনে কারিমে জানায় দেন তুমি জান মার লাগে ভালো ব্যবহার করতে হয়, বাবার লাগে ভালো ব্যবহার করতে হয়। যত সময় পর্যন্ত বাবার লাগে তুমি ভালো ব্যবহার করবা না, যত সময় পর্যন্ত মার লাগে তুমি ভালো ব্যবহার করবা না, তত সময় পর্যন্ত তুমি জান্নাতে যাওয়া সম্ভব হইত না। তো ফালা তানহারহুমা, ইলাহান মা বাবার কোনো শব্দ কইও না, যে শব্দের কারণে মা বাবার উপরে তোমার কষ্ট লাগিয়া যায়, মা বাবার দিলের মধ্যে কষ্ট লাগিয়া যায়। তো কিলাখান ফলা কথা কথা কইতায় বলে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তুমি মা বাবার সম্মুখে গিয়ে সুন্দর সুন্দর কথা কইয়া নেও। মা বাবার সম্মুখে যদি সুন্দর সুন্দর কথা কইতে পারো, তখন মা বাবার দিলের মধ্যে শান্তি আইব, ঠিক না? আজকে আমরা বাজারের মধ্যে গেলে ঘরের মধ্যে মা তুইয়া দেয় আর বাবা তুইয়া দেয়া ওলাখান নিষ্ঠুর হয়েছি জমিনের মধ্যে রমণী চাঁদ এই সময় ঘরের মধ্যে লিয়াই, তখন গিয়া মা বাবা আমরা দুশ্মন বনে যায়। মাত বুঝে গেছি নি? যুবকসকল খেয়াল করে শুনিও, গতকালকে এক বেটি খান্দিতরা রাস্তার মধ্যে পাইছে, খান্দিতরা কিতার লেগে খান্দিতরা বলে এই টাইম টান ফুয়ারে বিয়া দিছিলেন রমণী চাঁদ ঘরের মধ্যে আনছেন এই সময়, ও বুড়া বেটি ঘরের মধ্যে বুড়া বেটি মাত বুঝে গেছি নি? রমণী চাঁদ বুঝছেন নি? আসমানের থেরা, আসমানের তারা যে সময় গরম জানা হয়ে যায় গিয়া
তখন মা বুড়া বেটি, বাপ বুড়া বেটা, নানি ভাই। তো মারে তুমি বুড়া বেটি করিয়া ডাক দাঁড়ায়, বাপরে তুমি বুড়া বেটা কইয়া ডাক দাঁড়ায়। আজকে মার কলিঞ্জার মধ্যে দুঃখ লাগে, বাপার কলিঞ্জা ছিড়িয়া যার। বাপা কইলে আমার ফুয়ারে এই সময় বাচপন থেকে আমি পারি পড়াই শিক্ষিত বানাইলাম, মাস্টার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, কত টাকা পয়সা আমার ছেলের প্রতি খরচ করলাম। আজকে যেই সময় আমার ফুয়ায় আমার লাগে কঠোর ব্যবহার করিয়া নেয়, আমার ফুয়ায় যেই সময় আমার বুড়া বেটা কইয়া ডাক দে, বাপর কলিজার মধ্যে আঘাত লাগে। বাপে খান্দন চুকুর পানি যারে যারে ফালায়। একটাবারে ছেলে তুমি চিন্তা করলাই না, তুমি ছোটো আসলাই, লেনটা আসলাই, তোমার এ বাপে বাজার থেকে পয়সা দিয়া কাপড় কিনিয়া তোমার শরীরটা ডাকিয়া দিলা। বাপে আঙ্গুলের মধ্যে হাতের মধ্যে দড়ি দড়ি তোমার রাস্তা ঘাটের মধ্যে আটাই গাইলা, বাজারের মধ্যে লইয়া গেলা। আজকে যে সময় গরমের মধ্যে বিছনার মধ্যে বাপ পড়িলা, মা পড়িলা, তুমি গরমের মধ্যে বাপরে বুড়া বেটা হইয়া ডাক দাঁড়ায়, মারে বুড়া বাপ বেটা বেটি হইয়া ডাক দাঁড়ায়। এই যুবক ভাই সকল খেয়াল করিয়া শুনিয়া নাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে একজন সাহাবী জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনি একটা বার জবাব দিয়া দাও, আমি আপনার সাহাবী, আপনার জিকাইয়ার আমার ঘরের মধ্যে বুড়া বাপ আসন, বুড়া মা আসন। ইয়া রাসূলুল্লাহ, আমি কার ঘরের মধ্যে খেদমত করতাম, আপনি একটা বার জবাব দিয়া দাও। যেই সময় সাহাবী গিয়া নবীদের জিকাইলা একটা বার, আবার নবী দিয়ে কইলা, আমার সাহাবী, তোমার ঘরের মধ্যে তোমার বাবাও আসন, তোমার মাও আসন, তুমি যাও গিয়া ঘরের মধ্যে তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। নবী দিয়ে কইলেন সাহাবীরা, যাও মার খেদমত করো গিয়া। আবার সাহাবী জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার আপনার এদিকে আমার ঘরের মধ্যে মাও আসন, বাবাও আসন, কার খেদমত করতাম। আমার নবী দিয়ে কইলা, ও সাহাবী, যাও তোমার ঘরের মধ্যে তোমার মার খেদমত করিয়া নাও। 3 নম্বর আবার প্রশ্ন করলে আমার নবী জবাব দিয়া দিল, আমার সাহাবী, যাও ঘরের মধ্যে গিয়ে তোমার বুড়া মার খেদমত করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলেও তারা মার খেদমত করছেন, বাবার খেদমত করছেন। তো 4 নম্বর আবারও সাহাবী দিকে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আপনি 3 বার আপনি জবাব দিয়া দিলাম মার খেদমত করতাম, এখন 4th নম্বর আপনার দিকে আনিয়া ঘরের মধ্যে গিয়ে কার খেদমত করতাম। আমার নবী যে না জানাই দেন, ও আমার সাহাবা, যাও ঘরের মধ্যে গিয়ে তোমার বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। বলে মার খেদমত না করলে কি হয়, বাবার খেদমত না করলে কি হয়? যত বড় আপনি আল্লাহ আল্লাহ করনেওয়ালা বনিয়া যাও, যত বড় আলিম বনি যাও, যত বড় মুফাসসির কোরআন বনি যাও, যত বড় জমানার পীর বনি যাও, যত সময় পর্যন্ত তোমার মা তোমার পিছনে সন্তুষ্ট রইতা নাই, যত সময় পর্যন্ত তোমার বাবা তোমার পিছনে সন্তুষ্ট রইতে পারতা নাই, তত সময় পর্যন্ত তুমি জান্নাতে যাওয়া সম্ভব হইত না। ঠিক না? এই কারণে আমার যুবক ভাই এখন খেয়াল করিয়া শুনিয়া নাও, মারে ঘরের মধ্যে সম্মান করিও, বাবার সম্মান করিও। যদি কোনোদিন মার লগে যদি তুমি কঠোর ব্যবহার করিয়া নাও, যদি কোনোদিন বাবার লগে কঠোর ব্যবহার করিয়া নাও, আজ থেকে ঘরের মধ্যে গিয়া কইও, আমার আম্মা যান, আজকে ওয়াজের মধ্যে শুনিয়া আইছি, মা তোমার লগে আমি গুত করছি, তোমার লগে আমি উজ্জত করছি। এলাকা আমার জমানার মধ্যে মানুষ সকল পাওয়া যায়, যে মানুষ তার মার লগে কোনো রিলেশন নাই, মার লগে কোনো সম্পর্ক নাই, বাবার লগে কোনো সম্পর্ক নাই। ও যুবক, তুমি কোন কারণে জিন্দগির মধ্যে তুমি জিন্দগি বছর করতে একটা বার জবাব দিয়া দাও। মার লগে রিলেশন নাই, বাপর লগে রিলেশন নাই, তার বাসায় আর না বাসায় সমান। মাত বুঝে গেছেন? কারণ মার কাছ থেকে দোয়া লইতো, বাপর কাছ থেকে দোয়া লইতো, যে জায়গার মধ্যে দোয়া লইতো ও জায়গার থেকে হেয়ালি বদদোয়া পারে না। সমাজও দেখা যায় বর্তমানে এই জিনিসটা বহুত আগাইছে, যে আমরা ছেলেরে মেয়েরে জমিনের মধ্যে সুশিক্ষা দিয়া গড়িয়া যে সময় তুলিলে, সুশিক্ষা কিতা বলে খালি দুনিয়াদারি শিক্ষা, একতরফায় দুনিয়াদারি শিক্ষা, এটা রাখো সুশিক্ষা। মাত বুঝে গেছেন?
খালি একতরফায় দুনিয়াদারি শিক্ষা দিছি ছেলেরে মেরে, দিনুল লাইনে সামান্য শিক্ষা দিছি না। আমার ছেলের আমি সকালবেলা সবাই বক্তব্যও দিছি না, মেয়েরও সকালবেলা সবাই বক্তব্যও দিছি না। একে প্রস্রাব করিয়া পানি ইস্তিনজা কিলা করতো, কুলুপুর ডেলা ব্যবহার কিলা করতো, বিসমিল্লাহ কোন জায়গায় কইতো, প্রস্রাব করো ঢুকিবার সময় কোন দোয়া পড়িত, বাইরে হইবার সময় কোন দোয়া পড়িত, মারে কীরকমভাবে সালাম করতো, বাবারে কীরকমভাবে সালাম করতো, এটা কোনো জিনিস তার কাছে নাই। এই সমস্ত সন্তান হলে জমিনের মধ্যে বেশিরভাগ দেখা যায় মারে এবং বাপরে শেখায়, কারণ তার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডর তার ভিতরে নাই। যার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডর থাকতো না, হে জমিনের মধ্যে গুনাহ করতে কোনো দ্বিধাবোধ করবো না, চায় কোনো দ্বিধাবোধ করতে পারতো না। এলাও জমিনের মধ্যে আদমি হল আছে যে আদমি বাপরে কুড়াল দিয়ে সাজাইতে পারছে, কোন আউযুবিল্লাহ মাত্র দেখেছেন। তো আল্লাহর বান্দাগণ এখন নবীর উম্মতের দল, তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এই আমার উম্মতের দল হল খেয়াল করিয়া শুনিয়া নাও, তোমরা তোমরার মাতা পিতার লাগে বালা ব্যবহার করিয়া নিও, কোনোদিন জমিনের মধ্যে বারে সেতাইও না, বাপরে কোনোদিন সেতাইও না। সুযোগ পাইলে সম্ভব হইলে ঘরের মধ্যে গিয়া বাপর পাও টিপিয়া দিও। এখান দিয়ে আরও যেন কিবা বানাই দিতে পারে বলে হুজুরও করছেন, বাপর পাও টিপিয়ে দেবা, মার পাও টিপিয়ে দেবা। এখান দিয়ে আরও যেন দলিল বানাই দিতে পারে বলে মনে করে সলাম করার মাত কইতরা হুজুরে, সলাম করার মাত কইয়ান না। বাপরে যদি আপনি পাও গিয়া টিপিয়ে দেন, মেসেজ করিয়া দেন, মারে যদি আপনি পাওয়ার মধ্যে মেসেজ করিয়া দেন, মার মাথার মধ্যে তেল যদি গুঞ্জাই দেন, বাপর মাথার মধ্যে তেল যদি গুঞ্জাই দেন, মায়ের দিলে দিলে আপনারে দোয়া দিয়া দিবা, বাপে দিলে দিলে আপনারে দোয়া দিয়া দিবা। কইবা আল্লাহ আমার ফুয়া আমার জাদু মনে তুমি জমিনের মধ্যে সুখী বানাইও। আল্লাহ আমার ফুয়া দেখার গতিকে আজকে আমি বাপর মাথার মধ্যে তেল গুঞ্জাই দেন, আল্লাহ আমার ফুয়া জমিনের দেখার কারণে আজকে আমি বাপর পাওয়ার মধ্যে তেল গুঞ্জাই দেন, ঠিক না? কিছু সমাজও মানুষ পাওয়া যায় খালি একতরফায় খালি আওলাদরে দোষিলে হয় না, খেয়াল করিয়া শুনবা, একতরফায় খালি আওলাদরে দোষিলে হয় না। বেটায় করে বলে আমার ফুয়ায় কথা শুনে না, ফুয়ায় কথা শুনে না, ঠিকও আছে কথা শুনেন না, তোমারও পিছনে ভুল আছে, তোমারও পিছনে ভুল আছে। বললে কিতাব ভুল, মাতিটা বুঝতে জানি বলে কিতাব ভুল, এগিয়া কইছে আমি বাপর কথা শুনি আর না, ঠিকও আছে। তো চন্দ্রপুর বাইপাসও আমি এক জায়গাতে একটা ফুড়িরে বালা পাইছিলাম, কইছিলাম ওগু বিয়া করতাম, বাপে না করছ, বাপে না করছ, বাপে কইছ না, এই পরিবার থেকে তুমি যদি পাত্রে আনো তখন এই বাপর বিটার মধ্যে রইতে পারতে না, বাপর সালের তলে রইতে পারতে না। মাত্র দেখেছেন তা দুঃশান্তি শুরু হয়েছে, বাপরের কাছে শুরু হয়েছে। বাপে তুমি বাধা দিছো ছেলেরে, ছেলে যদি চন্দ্রপুর বাইপাস যদি একটা পাত্রী চয়েস করিলে, শরীয়তে কইছে আপনি দেখুন পাত্রী যদি দিনদার হয়, নমাজি হয়, ইমানদার যদি হয় পাত্রী, আপনি যে জায়গার মধ্যে বালা পাত্রী পাইবা, এই বালা পাত্রী আপনি বিবাহ করিয়া নেই। ছেলে একটা পাত্রী চয়েস করল, বাপে বলে না এই পাত্রী আমার লাগে না। যেই সময় ছেলে এই পাত্রীটা উলাইয়া লইয়া আইল পলাইয়া, তখন বাপে বলে আয় আমার বাড়ির মধ্যে যদি আমার সালর তোলে আমার টুকরা টুকরা করে দিব। এলা আছে নাই? আছে। এখন ছেলে তোমার লোকে বালা ব্যবহার করবো না, কোন চান? জি না, বালা ব্যবহার করতো না, এলাও পাওয়া যায় একদল আসো। যুবক ভাই হল, মুরব্বী বাবাজি হল, আপনার ছেলে যদি কোনো জায়গার মধ্যে চয়েস করিলে, কোনো জায়গার মধ্যে বালা একটা যদি পাত্রী পাইলা, আপনি সার্ভে লাগাই দেখবা এই পাত্রীটার কাছে কেমন নমাজ আছে, এই পাত্রীটার কাছে কেমন দিনদারি আছে। যদি পাত্রী দেখা যায় বালা যদি দিনদার পাত্রী হইয়া তাই, তখন এই পাত্রীরা আপনার ছেলের লাগে বিবাহ করিয়া নেন, ঠিক না? বালা পাত্রী ছেলে যদি এটা চয়েস করে লইছে, আপনি তালাশ করেন, ট্রিটমেন্ট লন, যদি পাত্রী দেখা যায় দিনদার আছে, নমাজি আছে, তখন পাত্রীরা আপনার ছেলের লেগে নিলেন। তখন দুই দলের মধ্যে আর কোনো বিবাদ আইব না, কোনটা কোনো বিবাদ হইতো না, কোনো খাজি হইতো না, কোনো প্রসাদ হইতো না। মাত্র দেখেছেন। আরেক কলে কিলা লাগে দুশ্মনী, বলে ছেলে মারে দেখতে পারে না, ছেলে বাপরে দেখতে পারে না, হিজে না, বাপর মা তো হিজে না, মার মা তো হিজে না, কিতার লাগিয়া? বলে বুড়া বেটি মায় যেই সময় ছেলে কোনোদিন বাইরে বাড়াইয়া গেল, বা ডাইভিংও গেল, বা কোনো রুজি রোজগারও গেল,
ও বুড়া বেটি আমার মা যে না শুন ও সারাদিন গট 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 ফুয়ার বল লাগে এলে আসেনি না নাই মাথা খারাপ পাইছে না আমার খারাপ পাইছে নি হাসানি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সাল্লাল্লাহু আলা বলে হুজুর আপনি আইছো না মাইক বাইক সব আপনার সমঝাই দিলেছি আপনি জিকির পড়েন আপনি দৃশ্যি পড়েন ইউটিউবার সারা মুখ আপনার বা ফিরে আমরা পড়িতাম না হলানি মা জি আচ্ছা ইলা করবা না লোকে কিছু বল সাথী দেওয়া লাগে না ফুয়া যাচ্ছ না বাপে যদি আল তোয়ার থাকে ফুয়া যদি মশা আগে মানে মশা লইয়া যাবো হয়তো মাত্র দেখছেন বাপে ফুয়ার কাছে বিদায় যাও তোমরা রে আল তো জানাস না মশা লইয়া আছে মশা নাম তোরা 2 মিনিটে খাই কমপক্ষে ওগুত লাঙ্গলের ডেটা গুতো ধরি উবা লাঙ্গলের ডেটা ধরিয়া উবা আমি 2 মিনিটে খানি খাই যাই ও 2 মিনিট লাগে আপনার জিকির পড়তে পারতেন না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কথা শুন কিতা আরেক করলে লাগি যা ঘরের মধ্যে কিলা বলে বেটা গেছে বারইয়া মার হুয়া খাই গেছে মার হুয়া মাতিবা খাই গেছে মার হুয়া খানো গেছে বলে অটো চালানি নেন অটো চালানি গেছে বা অন্য কোনো খামো গেছে ও বেটিয়ে যে সময় দেখছে আমার হুয়া গেছে গিয়া গেছে কইনা বেটির ঘর গিয়া সলামিত উবাইছে এক পাও সলামিত রাখছে আর এক পাও রাখছে সাচিত আর তো দিন একটা দিন বাচ্চারালি মুরুকা শোনান গট 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 করন জানি বাচ্চালা মুরুকা শুন জানি গট 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 বাচ্চা লিয়ে গিয়ে সলামিত গাও মান দিয়া অর্থাৎ কিতা খুদ দিতা কিবা তো চাউল দিতা তো বেটিয়ে শুরু করছে যেমনি ফুয়া মারে গেছে ও তেমনি দিয়ে শুরু হয়ে গেছে ফুয়ার বলে গট 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 এগুলো তো আর হয়েছে না বুড়া বেটিয়ে যেমনি গট গট শুরু করছো ও তাই উল্টা পাল্টা কথা গট গট শুরু করছে মাত বুঝে গেছেন রাইত আইলো বেটা হরগু স্বামীরা আইয়াল্লাতে এক দাঁড় শুরু ইতিহাস হওয়া নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 মাত বুঝেছেন একদম 100 পর্যন্ত তোমার মা সকাল 6টাতে গটগট শুরু করছেন আর বিকাল 8টা পর্যন্ত গটগট বন্ধ করছেন হিগুর তো শুরু হয়েছে মাতার মাইন্ড নষ্ট হয়ে গেছে গিয়া আমার রমণী চন্দ্ররে আমার মা অতমান কইলি না খাইল থেকে আর মার লাগে আর আমার সম্পর্ক নাই বিচ্ছেদ রমণী চন্দ্র ঠিক আছে মার লাগে আর ব্যবহার হইতো না মারে আর খানি খাইলে খাবানি নাই খালি সকালে যে সময় খানির টাইম ও দরজা লোক লাগিয়ে দিল আর তুই দেখেছি নি তো একদল ওলা আসুন গিয়া এখন তোমার ফুয়ার লাগে তোমার সম্পর্ক বিচ্ছেদ তোমার ফুয়া তোমার কথা শুনেন না কোন কারণে তুমি বুড়া বেটির তুতার কারণে বুড়া বেটির তুতার কারণে তোমার তুতা যদি তুমি সামলাই নাও তোমার তুতা যদি তুমি চুপ রাখি নাও তোমার ফুয়ার বউ যদি তোমার বুয়াকে ফুড়ির লেগে জেলা ব্যবহার করো বাড়ির মধ্যে বানা আপনি যদি ফুয়ার বউ যদি বালা ব্যবহার করেন যা এগুলোর লেগে যদি আপনি যদি এলা থেড়া 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 তা করো এগুলো দাদি মারে খমর বেয়ে মারি দিব স্যাড মাতমে দেখেছিনি তো সমস্ত বুড়া বেটিনরে হইয়ান বলে আমার ফুয়া কথা শুনে না তোমার ফুয়া কথা হন তো কোন কারণে তুমি গট 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 করা বন্ধ করিলাও ফুয়ার বললে কোনোদিন গট 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 করিও না এই ফুয়ার বললে তুমি বালা ব্যবহার করিও তোমার ফুয়ার বল লাগে তুমি যদি বালা ব্যবহার করো মা গো হয়ে যদি ডাক দেও তখন এই ফুড়িয়ে তোমার বালা পাইব ফুড়িয়ে কইব আমার বাড়ির মধ্যে মা ধুই আইছি আজকে আমি আমার স্বামীর বাড়ির মধ্যে আইছি এই জায়গার মধ্যে আমার অরিজিনাল মা তো নাই আজকে আমার শ্বশুরি আমার লাগে বালা ব্যবহার করা এই শ্বশুরি বালা ব্যবহার করার কারণে আজকে যেই সময় শ্বশুরি যেই সময় বালা ব্যবহার করছে কইনা বেটির লগে ও কইনা বেটির স্বামী তো আপনার মারে বেশি খেদমত করবো ঠিক কিনা কারণ মার রিপোর্ট কোনো আপনার বেলেগ কোনো রিপোর্ট পাইতো না আইবনি
বলে আমার মা আজকে গেছিলাম তো আমি তো অটো চালানি মা কিতা হলাম বলে তোমার মা আমার আনাজ মানে বল দিছ গর পুরাত বল দিছ হ্যাঁ এমনকি মায়ে কইছেন বলে কইনা বিটি উকাট তোলে হামাই না বিট লাগিয়ে দিব আমি ঘুরিয়া লিয়ে আইম ঠিক আছে নি মা তো হরি বললে বাগর হরি বনো হরি বললে বাগর হরি বনো তুমি হরি বঞ্চনি সিয়ার বই আলি ফাউ ঘুরাইবার লাগিয়া ওইঠ না ও সমস্ত হরি ওগুলোর হইয়া যাইয়া যত সময় পর্যন্ত তোমার ব্যবহার ঠিক হইতো নাই যত সময় পর্যন্ত ফুয়ার বললে তুমি বালা ব্যবহার করতে পারতাই নাই তত সময় পর্যন্ত জমিনও তুমি কোনোদিন হরি বনিও না হরি বনবার যোগ্যতা থাকা তো হরি বনতা খেলে হইলে আগে তুমি যোগ্যতা বানাও এর বাদে তুমি হরি বনো ব্যবহার ঠিক করি বলে আমার ফুয়ার বউ আইব এগুলো কিলা ব্যবহার করা যায় মাত্র দেখেছেন ফুয়ার বউর লেগে আমার রমণী চন্দ্র লেগে বেলা ব্যবহার দিতে পারে ফুয়ায় মারের সপ্তাহ ক্ষমতা তখন হাড়ি ক্ষমতা তখন হাড়ি ঠিক আছে মা আর রমণী চন্দ্র যদি লাগি যায় যদি আল্লাহর জাতর পছন্দ হয় আর বছরকে বছর ঈদকে ঈদ যাইব মায় কোনোদিন হাড়ি দেখতা নাই ফুয়ার আতর মাত ঠিক আছে নি এই কারণে আল্লাহর বন্দেগান আমার নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন আমার বন্দার দল হল জমির মধ্যে তোমরার মাল লাগে বালা ব্যবহার করিও বাপর লাগে বালা ব্যবহার করিয়া যাইও যত সময় পর্যন্ত তোমরা মারে সেতাইবাই বাপরে সেতাইবাই তত সময় পর্যন্ত কিয়ামতের ময়দান তোমরা জান্নাত যাইতে পারতাই না এই আল্লাহর বন্দেগান আমার নবীর উম্মতের দল আলকামা সাহাবীর ঘটনা আপনারা নিশ্চয় জানা আছে এমন বলে একজন সাহাবী নবীর মাহফিলের মধ্যে সবসময় উঠা বসা করতা নবীর লাগে সবসময় রিলেশন আসলো আলকামা সাহাবী ইবাদত বন্দেগীর দিকে কোনো কমি নাই যেই সময় তান মারা যায় মারা যাওয়ার অবস্থার মধ্যে সাকরাত লাগছে এখন আউযু বিল্লাহ সাকরাত লাগলো এখানে অত বলা আমদার মৌলানা সাহেব আসলাম মাদ্রাসা বলে না বলে হুজুরের কিতালেই সাকরাত লাগলো আমরা তো ভবানীপুর রাত তো 10টার সময় ওয়াজ করিয়া গেলাম বলে না কৃষ্ণপুরের হুজুর তো আমরা ওয়াজ করিয়া গেলে তার সাকরাত কিতালে লাগলো তার আমল হাসত আপনার দেখতে পাইতরানি ঘুমাইতরানি আল্লাহকে বাস্তা মশারির তার ব্যবস্থা নাই তো সাকরাত কিতালে লাগলো ব্যবহার বুঝতে আমি পারি না বলে হুজুর সাকরাত লাগছে তাই তো জমিনে খুব ভালো মানুষ আসলাম মশুর মারুফ মানুষ আসলাম মানুষে আলিম সাহেব করে ডাকিতা হ্যাঁ হুজুরে তার মাল লাগে খারাপ ব্যবহার আসলে কেন খেয়ে জানে না একমাত্র মায় জানে না আর কেউ জানে না দ্বিতীয় কোনো মানুষ জানে না তো নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় মারা যায় মারা যাওয়ার অবস্থার মধ্যে সাকরাত লাগছে মৃত্যুর সময় হয়েছে কিন্তু তার জুবান দিয়ে কলিমা বাহির হয় না গলার মধ্যে এমন পড়ে যায় আওয়াজ বাহির হয়েছে যেন গলার মধ্যে মানুষ যেই সময় সাকরাতের মধ্যে লাগে সাকরাত অবস্থার মধ্যে মানুষের গলার মধ্যে থেকে একটা আওয়াজ বার হয় ঠিক কিনা আওয়াজ কিনা আসিও না বাদ বুঝে গেছেন ভাই এই দিন গলার মধ্যে একটা আওয়াজ কিতাবের মধ্যে লেখছেন মানুষ এই সময় মানুষের বুধ ভাই তার কোন অবস্থা কিতাবের মধ্যে লেখছেন মানুষ যে কোনো মানুষ হোক না কেন মানুষ যেই সময় সাকরাত অবস্থার মধ্যে যেই সময় পড়ব এই মানুষের আপনার কুমা শুকাই যায় গিয়া এই মানুষের জমিনের মধ্যে আমরা তমুকের মধ্যে চামচ দিয়া পানি দিই বাবা খাও এক ফুটা খাও বাপে আস্তা জিন্দিগি খাইছি না ও মরার সময় সাকরাত খাও ঠেলাই চামচ খায় বাপরে কোন জানি খাও এখানে করবা না এই মানুষ সাকরাত অবস্থার মধ্যে তার জান কিলা বাইরতে হে অন্য টেনশন যা চামচ ঠেলাই তার জাবড়া তুতা ফাড়ি দিবা লাগবে না হ্যাঁ আমি একদিন গরম দিছি তো বেটা খতম করিয়া রান্না বেটা কোনটা জানে না চাই মানুষ তারপরে চামচ খাও হইয়া চামচের জাবড়া ফাড়িবা লাগিস বাপর নাই খুশ সাকরাত অবস্থার মধ্যে আর চামচ ঠেলাই জাবড়া ফাড়ি দেওয়া লাগে মাত বুঝে গেছে তো সাকরাতের অবস্থার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মানুষ যেই সময় সাকরাত অবস্থার মধ্যে থাকে এই সময় মানুষের এমন পানির তিনাস লাগে এই দুনিয়ার জমির মধ্যে সমস্ত সাগর যদি পানি পান করানি হয় এর বাদেও মানুষের পানির তিনাস বন্ধ হয় না সার সমস্ত লেগে কিতা তার পানির তিনাস বন্ধ হবে কিতা বন্ধ হবে সিরিঞ্জি হারাই দিবা থেকে
মাত বুঝে গেছিনি সমন্দর সমস্ত দুনিয়ায় সমন্দর সমস্ত পানি যদি মানুষের পিলানি হয় কোন সময় বলে মানুষ যেই সময় সাকরাত অবস্থার মধ্যে সমস্ত পানি যদি মানুষের পিলানি হয় এর বাদেও মানুষের পানির তিরাস বন্ধ হইত না ঠিক কিনা তো নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় মারাজুল মউতের সময় হয় এমন পর্যায়ে সাকরাত লাগছে গলার মধ্যে আওয়াজ আলকামা সাহাবী তার পরিবারে কইলা আমার স্বামী তো জমির মধ্যে এমন কোন গুনাহ করেন না এমন কোন গুনাহ করেন না আজকে আমার স্বামী মারা যাওয়ার সময় কি ভয়ানক অবস্থা ও সাহাবীর স্ত্রী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে গিয়া পৌঁছিলা খবর শুনাইলা ইয়া রাসূলুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আলকামার স্ত্রী আপনার মায়ার সাহাবী আলকামা বর্তমানে মারাজুল মউতের সময় হয়েছে তার জুবান দিয়ে কলিমা বাইর হয় না জুবান দিয়ে কলিমা কোন সময় বাইর হয় না নবী আপনার খিদমতের মধ্যে তাশরীফ লই আইলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সময় আলকামা সাহাবীর নিকটবর্তী গিয়া হইলা গিয়া বলে আলকামা তুমি একটাবার তোমার জুবান দিয়ে কলিমা তিলাওয়াত করিয়া নাও সুবহানাল্লাহ নবী দিকে আলকামারে দাঁড়িয়ে হইলা ও আলকামা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আলকামার জুবানে লড়ে না মুখ থেকে জুবান থেকে আওয়াজ বাহির হয় না নবী স্টেন ব্যাপার বসতাম পারি না সব সময় আমি নবীর লেগে উঠা বসা করে নেওয়ালা এমন বালা সাব আসলো বালা তান আপনার পরিবেশ আসলো জমিন আমাদের কোনোদিন গুনাহ বোঝা গেল না আমি নবী স্টেন হয়ে গেলাম আলকামার কোন কারণে জুবান দিয়ে কলিমা বাহির হয় না আমার নবীজি তালাশ লাগাই না আলকামার স্ত্রী একটা আমার জবাব দিয়া দাও তোমার ঘরের মধ্যে তোমার শ্বশুরি জীবিত আসেননি সঙ্গে সঙ্গে উত্তর হইল ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মায়ের সাহাবী আলকামার মা ঘরের মধ্যে জীবিত আছেন ইয়া হইল ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ আলকামা সাহাবীর মা ঘরের মধ্যে জীবিত আছেন নবী দি দুজাহানের নবী সব বস্তু তান জানেন মাত্র দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর মারফতে নবীদের সমস্ত আগর পিছনের সমস্ত জিনিস শুনাই দিলেন আমার নবী কইলা এই আমার মায়ার সাহাবী আলকামার মার একটা বারে জায়গার মধ্যে আনা যাও বুড়া বেটি দিয়ে মুহূর্তে আইলা বুড়া বেটির দিকে হইল ব্যাপার বুঝতাম পারি না তোমার কলিজার টুকরা আলকামা তোমার জাদুমানি জমিনের মধ্যে এমন লালন পালন করলাই এমন তুমি মায়া মহব্বত করলাই ছোটবেলাতেই তুমি পরিশ্রম করে তুমি ফসাইয়া দিলাই তেল ওরাইয়া ফসাইয়া দিলাই তেল মাখাইয়া দিলাই আজকে তোমার তো কলিজার টুকরা ফুয়ার কোন অবস্থা কোন কারণে এই অবস্থা বুড়া বেটিয়ে যারা যারা খান্দন শুকুর বানি বাইয়া পড়েন শুকুর বানি আর তাই লগে উত্তর দিয়া দিলা ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর আপনার জবাব দিয়া দে আর আমার কলিজার টুকরা আলকামা জমিনের মধ্যে তার মা আমি বুড়া বেটি আমার জমিনের মধ্যে এমন কষ্ট দিয়েছেন কোন লাইনে কষ্ট মারছেন নেই বলে জিনা টান রমণী চন্দ্রর কারণে রমণী চন্দ্রর মাত কথা শুনিয়া তান রমণী চন্দ্র এই সময় আমার কথা লাগা বাজা করছেন আমার কথা তান রিপোর্ট দিছেন খারাপ রিপোর্ট দেখুয়া বালা রিপোর্ট দেখুয়া আমার ফুয়ায় আমি মারে দেখতে পারে না আমি মারে বালা ব্যবহার করে না এই কারণে আমার ফুয়ার আমি সন্তুষ্ট না এই কারণে আমার ফুয়ার এই অবস্থা ইয়া রাসূলুল্লাহ এবার নবীজি কইলে এখন তোমার ফুয়ার স্টেটমেন্ট লইলে আর এখন ইতিহাস আর গজল গেলে কাম হইতো না অবস্থা খারাপ ফুয়ারে কোন পর্যায়ে হুসকানি যা ওটা চিন্তা ধারণা ফুয়ার অবস্থা খারাপ সাকরাত লাগছে ফুয়ারে কোন ধরনের হুসকানি যায় ওটা ভালো যাও জিন্দিগির ইতিহাস শুনতে তরফ নাই নবীজি বলে ও বুড়া বেটি আল্লাহ কামার মান ফুয়ায় ভুল করে লিছে যত করু ফুয়া না ভুল করে লিছে প্রত্যেকটা ভুলের সংশোধন আছে
প্রত্যেকটা ভুলের ক্ষমা আছে, প্রত্যেকটা ভুলের মাফি আছে। কারণ রব্বুল আলামিন বন্দারে যদি মাফ করিয়ে দিতে পারে, উহুদ পাহাড় সমতুল্য বন্দায় গুনাহ করলে রব্বুল আলামিন মাফ করিয়ে দিতে পারে। বন্দা তুমি নাতিন দিয়ে পারো, তুমি আরেকজনকে মাফ করে দিতে পারো না। তোমার এত বড় হাইট থাকে, তোমার কুমড়া অত বড় না। একজন বন্দায় ভুল করছে, তারে মাফ করিয়ে দেয়। আল্লাহর যাতেও বন্দারে মাফ করিয়ে দেয়। মাত বুঝে গেছেন? তো আলকামা সাহাবীর মায় কইলা, না না, মাফ করা যাইত না, আমার কলিজার মধ্যে আঘাত লাগছে, এত কষ্ট দিছে আমার ছেলে, আমার পরে মাফ করা যাইত না। আমার নবী টেকনিক প্রয়োগ করলাম। সাহাবায়ে কেরাম বলল, আমার সাহাবায়ে কেরাম বল, তোমরা চলে যাও পাহাড়ের মধ্যে গিয়া তোমরা পাড় দিয়ে তোমরা লাকড়ি পাট জমা করো, আমি নবীর সম্মুখে তোমরা লাকড়ি পাটে জমা করিয়া নাও। আরে আলকামা সাহাবীরে তার মা বুড়া বেটির সম্মুখে তান ফুয়ারে জ্বালানি হইত, একটাবার জবাব দিয়া দাও। ও বুড়া বেটিরে জ্বালানি হইল, বুড়া বেটি তোমার সম্মুখে তোমার কলিজার টুকরা ফুয়ারে জ্বালানি হইতো, তুমি সন্তুষ্ট আসনি? ও বুড়া বেটি উঠে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার ফুয়ারে আমার সম্মুখে তোমরা লাকড়ি পাট জমা করিয়া জ্বালাই দেয়, আমি বুড়া বেটি কোনো সময় এই কথার রাজি হইতাম না। খৌটি খিরা ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। ঠেলা চালাও তখন না মাপ পাইতায়, মাতবে দেখছেন? ঠেলা চালাই না মাপ পাওয়া যায়। ঠেলা চালাইয়া রুজি করিয়া বিকালে ভাত খাইতে অত মজা লাগে না? মজা লাগে না ভাই? ঠেলার নাম বাবাজি। চাহা যদি ফাঁকো গাড়ি যায়, ঠেলার ড্রাইভার দিয়ে জিকাইব। ফাঁকা যদি ঠেলার যদি ফাঁকো গাড়ি যায়, ঠেলার ড্রাইভার জিকাই হবে, ও মাত্র আমার লাইসেন্স বেকার হয়ে গেছে। মাত বুঝে গেছি নি? তোয়াল কামা সাহাবীর মার সম্মুখে এই সময় নবীজি অর্ডার করলাম, আমার সাহাবায়ে কেরাম তোমরা লাকড়ি পাট জমা করো। আর ও বুড়া বেটির সম্মুখে তান কলিজার টুকরা ফুয়ারে জ্বালানি হইত। বুড়া বেটি বল, যায় না আমার সামনে তোমার সম্মুখে জানতো না, তোমার কলিজার বর্দা চাইতো না। একটাবার তুমি জানা রাখো, আজকে তোমার ফুয়ারে তুমি মাফ করিয়া দাঁড়ায় না, দুনিয়ার আগুন থেকে পার্সেন্টেজ হিসাবে 70 গুণ বাড়িয়া জাহান্নামের আগুন। আজকে দুনিয়ার আগুনের মধ্যে তোমার ফুয়ারে জ্বালানি তুমি মানটাই না, তোমার ফুয়ারে তুমি মাফ করিয়া দাঁড়ায় না, কাল কিয়ামতের ময়দানে তুমি বুড়া বেটির কারণে তোমার ফুয়ারে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানি হইব। নাউযুবিল্লাহ। ও নবী দিয়ে বুড়া বেটির কইলা বলে মাফ করিয়া দিলাও, চান্স আছে, চান্সের ড্যান্স, চান্স আছে, এখন পড়তে মাফ করিয়া দেওয়ার সময় আছে, নতুবা উঠছ না। বুড়া বেটি কইলা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন দিয়ে জাহান্নামের আগুন তো বাড়িয়া, আর আমার ফুয়ারে কলিজার টুকরা ফুয়ারে কাল কিয়ামতের দিন আমি বুড়া মার কারণে আমার ফুয়ারে জাহান্নামের মধ্যে জ্বালানি হইব, এই কথা আমার কোনো সময় বরদাস্ত হইত না। ও নবী দিয়ে আপনি সাক্ষী থাকুন, আপনার সাহাবায়ে কেরাম বড় সাক্ষী থাকুক, ইতিমধ্যে আমার কলিজার টুকরা আলকামারে মাফ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছেন, যেই মুহূর্তে আলকামার মা বুড়া বেটি টান কলিজার টুকরা ফুয়ারে মাফ করিয়া দিছন, মাফ করিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার জুবান থেকে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহির হইল। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত মা মাফ করিয়া দিছন না, তত সময় পর্যন্ত আপনার শিকর মধ্যে মায়ের দ্বিতীয় মধ্যে মাফ করিয়া দিছন, যেই মুহূর্তে মায় মাফ করিয়া দিয়েছন, এই মুহূর্তে লগে লগে আলকামার জুবান কুলিয়া কলিমা বাইর হইছে। সুবহানাল্লাহ। ও যুবক, তুমি কোন বাহাদুরি দেখাও? বলে আমি তো বড় এমপ্লয়ি গেছি গিয়া, আমি তো জমানার আর্মি, ফৌজি, আর্মি আর্মি খালি গল্লা বাইরে। তুমি আর্মি হইতে পারো, তুমি চাকরিয়ান হইতে পারো, তুমি এমপ্লয় হইতে পারো, কোনো অসুবিধা নাই। তোমার মারে যদি তুমি খান্দাইয়া যাও, বাবারে যদি তুমি জমির মধ্যে খান্দাইয়া যাও, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া জমিনের মধ্যে কোনোদিন শান্তি পাইতে নাই, আর মারা যাওয়ার সময় শান্তি পাইতে নাই, প্লাস কিয়ামতের ময়দানও তুমি জাহান্নামে যাবা লাগবো। নাউযুবিল্লাহ। ও যুবক, আসুন যুবক, হল ঘুমে বেড়ে বেড়ে করেননি? রমণী চান্দ্রর পিছনে পড়িয়া যা মার গেলিসলা, আর বাপরে গেলিসলা, এতে গাফাও টিপিয়ে দিও মাথা তাতে।
মারে সন্তুষ্ট করি বাপরে সন্তুষ্ট করি মাত বুঝে গেছেন নতুবা বেকার যা শ্রদ্ধা যারা গেল্লাত মাতাত গেল্লা আপনারা সাল বখল যাবারা টিকিট বানায় সৌদি আরব যারা আল্লাহ বাড়ি করতো আফরটা মায়ের শুকুর পানি খারাই লেফা পুষি সব মিটিদার মার শুকুর পানিয়ে গরম বেটিন দিলে ফোন জানি এক লেফা যায় কিতার লাগিয়ে ফোন চান গড় বেশি সেমরা হইলে আর আরেক লেফা যায় কিতা হনে গণ না লেখলে আর আরেক লেফা যায় বেশি বেশি করে পানি পড়লে বেটিন দিলে ফোন জানি গরম মধ্যে তো মার শুকুর পানিয়ে গড় লেফা যায় গিয়া তুমি সৌদি আরব প্রত্যেক মাসে একবার টিকিট বানারা বেটাইন যাইন বছরও একবার দুইবার তিনবার 3 বছর 4 বছর তুমি প্রত্যেক মাসে যারা সৌদি আরব একদল আসুন না ও মাসো বা ও বছর কিতাবের উমরা কেন উমরা ও যুবক ভাই বল খেয়াল করিয়া শুনিয়া না কোনো অসুবিধা নাই তুমি যাও উমরা করতে পারবে কোনো অসুবিধা নাই আরবের বাসিন্দা বনে যাও কোনো অসুবিধা নাই কিন্তু মার জমিন খান্দায় যায় না বাপের জমিনের মধ্যে খান্দায় যায় না যত সময় পর্যন্ত মারে তুমি সন্তুষ্ট করতে পারতে না বাপের সন্তুষ্ট করতে পারতে না তত সময় পর্যন্ত তোমার উমরা আল্লাহর আদালতের মধ্যে কবুল হইত না আরে একজন আল্লাহর বন্দা আসলা তার নাম জুরাই যে নামের ব্যক্তি একজন আসলা আল্লাহর বন্দা একদিন মার গেছে মশওয়ারা চাইলে বলে আমার আম্মা মা বলা গেছে বাপ বলা গেছে মশওয়ারা চাওয়া লাগে ঘরের মধ্যে তারা সরপরস্ত নিয়মটা ও জুরাই যে আমার ব্যক্তি দিয়েছ মারে বলে বলে মা তুমি যদি আমার ইজাজত দিয়ে দাও তো আমি জঙ্গলবাসী হয়ে যেতাম জঙ্গলের মধ্যে যেতাম গিয়ে খানো জঙ্গল বলে কিতার লেগে রে বাবা বলে জঙ্গলে গেলে গিয়ে আমি 24টা ঘন্টা এমন একটা নিজাম বানাইমু যে নিজামের ভিতরে 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইমু সুবহানাল্লাহ আমদারে ঠেলাইতে ধাক্কাইতে আমির হিসাবে ইমাম সাহেব ঠেলাইয়া বছর একবার 3 দিন করে জমাতে বাড়তে পারেন যায় মাঝখান ঠিক আছে নি জি জয় আজকে যদি মশওয়ারা করা হয় বলে খাইল দেবো জমাতে পারেনি এই বাড়ির থেকে আর মসজিদে নামাজ আইন না ধরে নিল এরা জানে জমাত স্তরের মানুষ আসুন মসজিদ পাওয়া যায় তো জুরাই যেন আমার ব্যক্তি আল্লাহর বান্দা মা বলে মা তোমার মায়া মহব্বত দৌলত বাড়ির সমস্ত জিনিস মায়া মহব্বত ছাড়িয়া আমি আজ থেকে জঙ্গলবাসী হয়ে দিব গিয়া আল্লাহর আশিক বানার জন্য আল্লাহর প্রেমের মধ্যে ডুবার জন্য মায়ে কইলা বাবারে কোনো সুবিধা নাই আল্লাহর আশিক বানার জন্য আল্লাহর প্রেমের ভিতরে তুমি ঢুকে তাই আমি মায়ে তোমারে কোনোদিন বাধা দিতাম না চলে যাও জোরে যেন আমার ব্যক্তি এই সময় জঙ্গলবাসী হইলা জঙ্গলের মধ্যে গিয়ে তাই জঙ্গলের সার্ভে করলা বলে এমন একটা জায়গায় আমি নির্ধারিত করিয়া নিতাম যে জঙ্গলের মধ্যে বাঘও আছে ভাল্লুকও আছে প্রত্যেক মখলুকাত হল জঙ্গলের মধ্যে আছে বিষাক্ত মখলুকাত হলো আছে বাঘে যদি আমার পাইলা সেকেন্ড মোট সময় দিত না আমার খাই ফেলাই লইব তখন আল্লাহর বন্দা জঙ্গল গিয়ে সার্ভে করিয়া জঙ্গলের এক কোনাত বাই নামিয়া একটা গর্ত বাইজন গর্তের মধ্যে প্রবেশ করলাম জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে বড় বড় পাথরের চাটান ওখান থাকে পাহাড়ের মধ্যে দিয়ে একটা পাথরের চাটান টান মারিয়া আনিয়া গর্তর মধ্যে হামাইয়া গর্তর উপরের মধ্যে রাখিয়া দিছন সুবহানাল্লাহ গিয়া খুঁজাইয়া গাতে কুবাইছন গাত পাইয়া গাতেও হামাইছন হামাইয়া পাথরের একটা চাটান আনিয়া জেলা আমরা কোনো সময় সরকারি লেট্রিন বেট্রিন আছে না বানাই নিস একটা পাথর যে একটা বানাই না নি উপরে কিতা 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 কনি করে জি স্ল্যাব আচ্ছা এগুলো আর নাম আছে ডাক কন আর নাম কিতা প্লেট আর নাম কিতা সাফনি কইতরা আর নাম আছে ডাক কন কিতা আছে ডাক কন আত্তর শিশির ফেনা আছে না নি ফেনা করলে আলে আত্তর খুশবু রাইব ফেনা বন্ধ হলে বাম মাত বুঝে গেছেন তো এইটারও আপনার ডাক কন ফেনা বন্ধ করলে শেষ বাতাস তো জুরাই যেন আমার ব্যক্তি এই সময় জঙ্গলের মধ্যে গর্তের মধ্যে দিয়ে হামাইলা পাথর চাটান যে সময় গর্তের উপরে প্রবেশ করলা পালাইলা পরে কইলা আমি তো নিরাপদ জায়গা পাইছি এই জায়গার মধ্যে যদি সমস্ত জিন্দগি যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া যায় আল্লাহর কদমের মধ্যে যদি সারাটা জিন্দগি অতিবাহিত করিয়া যায় তখন আমার কোনোদিন বাগে খাইতো নাই কোনোদিন জঙ্গলের মধ্যে কোনো জীবজন্তু আমার পরেশান করতো নাই আল্লাহর বান্দা এমন মগ্ন হইয়া এই গর্তের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে লাগলা মা গরের মধ্যে কইলা আমার কলিজার টুকরা জাদুমণি
আজ কয়েকদিন হয়ে গেল গিয়ে আমার জাদুমণি জঙ্গলের মধ্যে গেল। আজকে কলিজার টুকরা আমার দিলের মধ্যে বরদাস্ত না। যত সময় পর্যন্ত আমার ছেলের লগে দেখা করতাম পারতাম না, তত সময় পর্যন্ত মার দিলের মধ্যে শান্তি হয় না। সুবহানাল্লাহ। একদিন দুই দিন বাড়িতে হরিয়া দেখিও। ও আজকে আমি বলা আছি প্রায় দিন প্রোগ্রাম দিয়ে রাত 1টা 2টা বাজি দেয় না, মা ঘুমান্যা ফুয়াটা আর নেই, রাত 12টা বাজি আছে, 1টা বাজি আছে। মা তার নাম মা, কারণ এই মা যেখানে আপনারা করবা আমার করবা, জমিনে কোনো মানুষ করতে পারতো না, পারবো না কোন যাই ছি না। কারণ মায়ের পেটের মধ্যে রয়েছে, মায়ের পেটের মধ্যে রয়েছ 10 মাস 10 দিন পেটের মধ্যে রয়েছ, কি কষ্ট বুক করছ। এই মা যদি কেন বুঝুন যা রমণী চন্দ্রে বুঝবা নি, এগুলো তো আসবে আর খালকো আনলা তারপরে চুবলাই কোনোদিন হইছ না। ফুটিয়া ঘুমাইব হ্যাঁ নালটা খাইয়া। আর মা চিন্তা কথা তসমি কথা আমার ফুয়া গেছে আজ করিমগঞ্জ, রাত 12টা বাজে আসে বলুন তো আর না। এ আল্লাহর বন্ধু নবীর উম্মতের দল জোড়ায় যে আমার ব্যক্তির মাঝ এই সময় গরমের মধ্যে টিকিতে পারন না, শান্তি পাই না। এই সময় জঙ্গলের মধ্যে গেলাম বলে আমার কলিজার টুকরা ফুয়া গেল জঙ্গল। ও জঙ্গলের মধ্যে মার ওয়ানা ওই লাগিয়া জঙ্গলটা আপনি সার্ভে করিয়া এই গর্তর কিনারের মধ্যে দাঁড়াই লাগিয়া দাঁড়িয়ে গে জুড়াই হইয়া ডাক দিলাম, এ আমার কলিজার টুকরা জুড়াই। একটা আমার মা যে সময় ডাক দিলা, ছেলে গর্ত থেকে মার ডাকটা শুনতে পাইল, মার মুখর আওয়াজটা শুনতে পাইল, কিন্তু ছেলে মার ডাকর কোনো সময় সারে দেয় না, মার ডাকর কোনো সময় সারে দেয় না, জবাব দেয় না। 2 নম্বর মা আবার ডাক দিলে, আমার ছেলে কলিজার টুকরা জুড়াই, আমি তোমার বুড়া মা করতে কষ্ট করি আইলাম, একটাবার তুমি ছেলে একটাবার আমার ডাকর জবাব দিয়া দাও। ছেলে ডাকর কোনো সময় জবাব দেয় না। 3 নম্বর আবার ডাক দিলে, আমার ছেলে তুমি একটাবার ডাকর জবাব দিয়া দাও, আমি বুড়া মা কষ্ট করে আইলাম। ছেলে 3 নম্বর ডাকর কোনো সময় জবাব দিল না। ও বুড়া বেটি মা খান দিলা, রব্বুল আলামিন ডাক দেখলো, রব্বুল আলামিন আল্লাহ আজকে আমি জুনাই মা বুড়া বেটিও তো কষ্ট করি আমি জঙ্গলের মধ্যে গেলাম, আমার কলিজার টুকরা ছেলের পাশে গিয়ে দাঁড়াইলাম। ছেলের 1বার নাই 2বার না 3বার ডাক দিলাম, একটাবার ছেলে ডাকর জবাব শুনল না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার ছেলের যত সময় পর্যন্ত জমিনের মধ্যে তুমি জিনার তহমত লাগাইবা না, জমিনের মধ্যে যত সময় পর্যন্ত বেইজ্জত বানাইবা না, তত সময় পর্যন্ত আমার ছেলের জমিন থেকে তুমি উঠাইও না। নাউযুবিল্লাহ। 3বার ডাক দিছুন গিয়া ছেলের পাশে গিয়া, কয়বার? জি কয়বার? 3বার। ও মা এই সময় ডাক দিলে ছেলে শুনিয়াও শুনল না, ডাকর জবাব দিল না। ছেলেরও কোনো ভুল নাই, ছেলে মনে করছে আমি আল্লাহর ইবাদতের মধ্যে আইছি, আল্লাহর সন্তুষ্ট করার জন্য আইছি, এখন মার আর ডাক জবাব দিবার কাম নাই। মার কোথায় গেছেন? ও মায়ের এই সময় দোয়া দিয়া দিলেন, বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যত সময় পর্যন্ত আমার ফুয়ার উপরে তুমি জিনার তেমত লাগাইবা না রব্বুল আলামিন আল্লাহ, যত সময় পর্যন্ত আমার ছেলে এই জমিনের মধ্যে বেইজ্জত বানাইবা না, রিসওয়া বানাইবা না, জলিল বানাইবা না, তত সময় পর্যন্ত আমার ছেলে জমিন থেকে বিদায় দেবাইবা না। রব্বুল আলামিনের লগে লগে মা বুড়া বেটির বদুয়ারে কবুল করল। আল্লাহর বান্দা আর নবীর উম্মতের দল খেয়াল করিয়া শুনিয়া নেও, ও মা বদুয়া রব্বুল আলামিন কবুল করল। কিলা কবুল করলো শুনিয়া নাও। ও মা এই সময় এই ছেলে দেহ জায়গার মধ্যে আয়া গর্তর কিনার মধ্যে আল্লাহ আল্লাহ খতরা, এই গর্তর কিনার মধ্যে কোনো বাড়িঘর নাই, শুধুমাত্র একটা বাড়ি আসলো। এই বাড়ির মধ্যে একজন নারী মানুষ আসলো, আর কোনো বাড়িঘর নাই। এই জঙ্গলের কিনার মধ্যে শুধুমাত্র একটা বাঁশবেতের বাড়িঘর আসলো, অন্য কোনো বাড়িঘর নাই। এই বাঁশবেতের ঘরের মধ্যে একজন নারী মানুষ আসলো, আর কোনো মানুষ নাই। আর অন্য গ্রাম থেকে আর উজানা ডেইলি একজন গরু রাখাল ব্যক্তি আইতো, গরু রাখাল ব্যক্তি আইয়া এই গ্রামের মধ্যে এই জঙ্গলের কিনার মধ্যে প্রত্যেক দিন গরু চড়াইয়া, গোটা দিন গরু চড়াইয়া এই মহিলার লাগে আপনার খারাপ কাম কর্ম করিয়া আপনার আল্লাহর বান্দা ডেইলি দিন চলে যাইত। ও গরু রাখালে যেই সময়
প্রত্যেক দিন আইতো কেন ও জঙ্গলের পাশে আইয়া আপনার মহিলা আইন শুধুমাত্র একজন, আর কোনো মহিলা নাই, আর কোনো বাড়িঘরও নাই। ও মহিলার লাগে খারাপ কর্ম করিয়া কাজগুলা করিয়া গরুর খাল যেত গিয়ে কেন তার বাড়ির মধ্যে। কয়েকদিন চলে গেল, ও গরু রাখাল এই সময় প্রত্যেক দিন এইরকমভাবে কর্ম করত। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে দেখা গেল এই মহিলা তার গর্ভবতী হয়ে গেছেন গিয়া, অর্থাৎ পেটের মধ্যে সন্তান হয়ে গেছে। এই মহিলা এই সময় সন্তান পেটের মধ্যে হইয়া এই সময় মহিলায় বাচ্চার প্রসব করলা। তখন নেত্রাবর সমস্ত মানুষে জিজ্ঞাসা করলা, ও মহিলা একটাবার তুমি এই জবাব দিয়া যাও, তোমার তো এখন পর্যন্ত বিয়া শাদী হয় না, এখন পর্যন্ত তোমার বিয়া শাদী হয়েছে না, আর তোমার বাচ্চা কোন জায়গাতে তুমি পাইলাই, কোথায় থেকে তোমার বাচ্চা তুমি পাইলাই, একটাবার তুমি জবাব দিয়া দাও। মহিলার দিকে নিল, তোমার তো বিয়া শাদী হয়েছে না এখন পর্যন্ত, তুমি তো একলা একটা ঘরের মধ্যে থাকো, আর এই যে সন্তান যেটা আছে এই সন্তানের বাপকে একটাবার তুমি জবাব দাও। এলা কেস ধরা পড়েনি? ও যুবক, কেস ধরা পড়েনি? যে হাজার হাজার সন্তান হল আপনার নার্সিংয়ের মধ্যে, হসপিটালের মধ্যে, ড্রেনের মধ্যে, খালের মধ্যে, বিলের মধ্যে। আল্লাহ হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। জবাব দেওয়া লাগবে, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। যত মানুষ আমরা এটা করিয়া মানুষের হকরে নষ্ট করা, মহিলার হকরে নষ্ট করা, নারী জাতির হকরে নষ্ট করা, প্রত্যেকজন মানুষের হকরে নষ্ট করা, কাল কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, উস্কার কোনো লাইন নাই। তো মহিলার জিজ্ঞাসা করাইল, মহিলা তোমার তো বিয়া শাদী হয় নাই, এই সন্তানদের তুমি কোথায় থেকে পাইলা, একটাবার জবাব দেওয়া যাও। মহিলায় জান বাঁচাইতা করিয়া মহিলায় বলে, এই যে জঙ্গলের কিনারের মধ্যে গর্ত আছে, এই গাতের মধ্যে একজন বেচারা আছে, এই বেচারায় আমার লাগে খারাপ কর্মগুলা করছেন, এই কারণে খারাপ কর্ম করার কারণে আজকে এই সন্তানটা জমির মধ্যে আইসে। নাউযুবিল্লাহ। কার উপরে দোষ দিছে? খরচে শুক্কুর আলী আর দোষ গেছে রাশিদাদির উপরে। মাত বুঝা গেছে নি? কিতার লাগিয়া এই গরুর এখান থেকে যেন এক কর্ম করছে, খারাপ কাজ করছে, যেন এই গরুর এখানে পয়সা খাবাই দিছে। কিতা খাবাইছে? মাতিবা কিতা খাবাইছে? পয়সা খাবাই কৈছে আমার নাম মেনশন করবে না, উল্লেখ করবে না, না অসুবিধা হইব। মাত বুঝা গেছে নি? হৌ মানুষকে আগুয়া যাব মানুষ আছে, ও মানুষকে দুষ্ট পালাই রে, কইব খেসনাও খাইব আর ফুসটাও হয়ে দিব, আল্লাহ আল্লাহ করা কিলা করবেন। মাত বুঝে গেছেন? ও গরুর রাখালে যে সময় শয়তানি করলো, আপনার খারাপ কাজগুলা করিয়া গেল। এই বাচ্চার কারণে যে সময় মহিলা কইলে সারা সমাজের মানুষের বলে, এই বাচ্চাটা এই যে গর্তের মধ্যে যে বেচারা আসেন, এই বেচারার কারণে এই বাচ্চাটা জন্ম লইল। তখন সারা মানুষ এই গর্তরে গিয়া ভাঙ্গিলা, কোদাল দিয়ে কুদিয়া গর্তরে ভাঙ্গিয়া এই যুবকরে বাকরলা, জুড়াই যেন আমার ব্যক্তিরে এই সময় গর্ত দিয়ে বাকরলা। বাকরে কইলে তুমি কোন কারণে এই জায়গার মধ্যে আইলা, একটাবার তুমি জবাব দিয়া যাও। আর এই মহিলার লাগে তুমি খারাপ কর্মগুলা করলাই, এই সন্তানটা তুমি জন্ম দেওয়াইলাই, কোন কারণে জন্ম দেওয়াইলাই? আল্লাহর বান্দা আল্লাহর জাতের কসম খাইয়া হইল, এ আমার ভাই তোমরা শুনিয়া দাও, এই সন্তান আমার ঘর থেকে হয় নাই। আমি এই মহিলায় কোনোদিন আমি দেখছি না, এই মহিলার লয় কোনোদিন আমি মাত কথাও করেছি না। আজকে আমার উপরে খামখা ইলজাম লাগাইলাই, আমার উপরে খামখা তুহমত লাগাইলাই, কোন কারণে আমি আমার উপরে ইলজাম লাগাইলাই? তোমার তান্ডে আমি দোয়া আল্লাহ দিয়া হইয়ার আমি খারাপ কর্ম করছি না। মাত পেয়ে গেছি আল্লাহর বান্দায় যখন নবীর উম্মতের দল, তখন লগে লগে আল্লাহর বান্দায় কইল, ঠিক আছে এই বাচ্চায় জবাব দিয়া দিব। এই বাচ্চার বাবাকে জমিনের মধ্যে আমি না অন্য খেয়ে মানুষ বাচ্চায় জবাব দিয়া দিব। 2 দিন 3 দিন করে 1 সপ্তাহ বাচ্চা মাতিতে পারেনি ভাই, মাতিতে পারে না। 2 বছর যাওয়ার বাদে 1 বছর যাওয়ার বাদে বাচ্চা হলোর মাত কিছু কিছু বোঝা যায় না। আব্বা আব্বা দাদা দাদা হয় হতো না নি ভাই? জিও বাচ্চা জন্ম লেলে আব্বা আব্বা দাদা দাদা ইথা না, বাচ্চা দিয়েছ মা দিব আল্লাহ 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 হইতে আমরা আব্বা 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 আব্বা। একটা সমাজ দেখা যায় এটা, তুমি আল্লাহ আল্লাহর জমান যদি আল্লাহ আল্লাহ যদি তুমি শিখাও না মূলত, তাহলে আব্বা আব্বা আর আম্মা আম্মা দাদা ওটা আল্লাহ আল্লাহ নাম বলুনি। বাচ্চা দুই সময় মাত কথা শিখে তখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
কারণ মেমোরি কার্ড তো সবই বুঝি আমরা জানি বাচ্চার মেমোরিটা হলো কি আপনার বর্তমানে লোড না ছোটো বাচ্চা তারে যে আপনার মেমোরির মধ্যে যে ডাউনলোড দিবা কোরআনের যদি তিলাওয়াত ডাউনলোড দেও হইব গান দেও হইব আল্লাহ আল্লাহ দেও হইব যে ডাউনলোড দিবা ওটা ওটা হলো গিয়া তো বাচ্চা ছোটো বাচ্চা 1 সপ্তাহের বাচ্চা বাচ্চার কোনো জবান নাই মাত কথা নাই বাচ্চা মারতে পারে না এখন তো কেস দেওয়া পড়েন না সন্তান যেটা জন্ম লইল এই সন্তান বাবা পরিচয় পাওয়া যান না কে সন্তানের বাবা খামোখা গাত থেকে তুলিয়া আল্লাহর বন্দার ইলজাম তুহমত লাগাই দিয়েছে এবেটায় দোয় আল্লাহ দেবে বলে না না আমি তা করছি না ও আল্লাহর বন্দায় বলে বাচ্চায় মাতিব ও আল্লাহর বন্দায় এই সময় বাচ্চার পেটের মধ্যে গিয়ে হাত রাখলো অন্য জায়গার মধ্যে লেখছো আল্লাহর বন্দায় বাচ্চার পেটের মধ্যে না রেখে মাথার মধ্যে হাত রাখলো কিংবা তোর পেটের মধ্যে হাত রাখলো বাচ্চারা কইল ও বাচ্চা একটা বারে তুমি জবাব দেয়া যাও আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন 3 দিন করে বাচ্চার জবানটা ফুটাইয়া দিলা সুবহানাল্লাহ বাচ্চা একটা বার তুমি জবাব দিয়া দাও এই জমিনের মধ্যে তোমার বাবাকে তোমার বাবাকে তোমার বাবাকে তোমার বাবার একটা বার তুমি জবাব দিয়া দাও বাবার পরিচয় দিয়া দাও বাচ্চা উঠিয়া কইল এই জমিনের মধ্যে দুষ্ট করে আমার বাবা তাহলে গরু রাখাল নাউযুবিল্লাহ খে গরু রাখাল প্রত্যেক দিন আইতো খান থেকে লালাসভা ঘাট থেকে আইতো বাবারিপুর পাহাড়ের কিনারার মধ্যে ইনো আর কোনো মানুষ নাই প্রত্যেক দিন গরু রাখাইতো সকালবেলা আইতো বিকালবেলা যাইতো আরও মহিলার খারাপ কর্মগুলা করতো খরি খরি অভ্যাস নষ্ট হয়ে গেছে গিয়া বাদে পয়সা পয়সা খাবাইয়া ঘুষে তো জিন্দগি চলে না বর্তমানে আরে ঘুষ 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 বর্তমানে কোনো জমানাও টাকা পয়সা আছে ঠিক আছে নার্সিং গেলেও দেখবা তো আপনার চাইতো না আমারও চাইতো না ও করে দিয়ে আরো হাত জেন দিবা বাড়াইয়া এনটা আগে খুব হারা হামাই হামাই দাদা হামাই মাত বুঝেছেন আমি এতদিন গরম হয়েছি তো আমি বেকানুনি জিনিস আসতে পারি না কারণ সিস্টার দম লাগে আমি দম লইছে দেয় আমি কোন সময় আইলাম আমার রোগী সিরিয়াস আর আপনার দাদারে হারাই দিলে 1 মিনিট কি ব্যাপার বুঝতে পারলাম না মাল খাইয়া ঘুষ খাইয়া ওটা নিয়ে আপনারা ইচ্ছা ওটা নিয়ে আপনার মানবতা এটা করবা না তা ঠিক না আমার প্রেজেন্ট হারান বর্তমানে দিয়া একটা বাহর সাইলেন্ট কোনো মাত নাই তো আর আমি যদি উল্লেখ করি তো কেস জেল খাটা লাগতো লেখা আছে তুই ঘুষ খাইয়া না সরকারে দিয়া দে সরকারও বলো তুমি ঘুষ খাইয়া আগে নিয়ে হারালে আর ইদারও মানে রোগী মরি যা তোমার কি মরি যাও হ্যাঁ দিতে 500 টাকা 100 টাকা হোক আড়াই করিয়া এই বর্তমানকে জমানা ঘুষর জমানা মাত পেতে গেছেন আমরাও জানি তো গরু রাখাল ব্যক্তি কইল বলে আমি পয়সা দিব আমি তোরা পয়সা দিব তো আমার কথা কোনো সময় সমাজে প্রকাশ করিস না আমার নাম কোনোদিন উল্লেখ করিস না যদি খরচ অসুবিধা হইব আল্লাহর বন্দেগা এখন নবীর উম্মতের দল তো কোন কারণে আল্লাহর বন্দা জুরাইদ নামের ব্যক্তি জিনা করে বেটির সম্মুখে বার হইলা ও ওয়ালাদুজ জিনা সন্তান এই জিনার পক্ষ থেকে যে সন্তান জমিনের মধ্যে পয়দা হইল জন্ম লইল এই সন্তানের বুকের মধ্যে গিয়ে হাত রাখলা মাথার মধ্যে হাত রাখলা আল্লাহর অত বলি অত বড় বলি ওয়ালাদুজ জিনা সন্তান ফিরে হাত রাখলা কোন কারণে রিচার্জ করিয়া দেখা গেল আল্লাহর বান্দা যেই সময় গর্তের মধ্যে গিয়া হামাইছিলা আল্লাহ আল্লাহ গিয়া ফসলা যেই সময় গিয়া জননী দুঃখিনী মা যেই সময় গেলা একবার না দুইবার না 3 বার ডাক দিলা একটা বার মার ডাকর জবাব দেয়া দিল না মে রব্বুল আলামিনের কাছে হাত পাতে দোয়া করলা বদদোয়া করলা আল্লাহ যত সময় পর্যন্ত আমার ফুয়ারে জিনাকুর বেটির মুখ না দেখাইয়া জিনার তোহমত না লাগাইয়া যত সময় পর্যন্ত জমিনে জিনার তোহমত লাগাইবে না তত সময় পর্যন্ত আমার সন্তান জমিন থেকে উঠাইও না মার বদদোয়া কথা হয়েছে বুঝতে রানি আল্লাহর বান্দা নকল নবীর উম্মতে দল আইতে কসম করিয়া হইয়া যাও যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকবা মারে সেতাইও না বাবারে সেতাইও না মারে কষ্ট দিও না মার তাওয়াজুন করিয়া যায় মার সম্মান করিয়া যায় আপনি ঠেলা চালাইবা রিক্সা চালাইবা আপনি গরিব মানুষ কোনো অসুবিধা নাই মায়ের এই সময় মুসল্লার মধ্যে 2 রাকাত নামাজ পড়িয়া সেই সময় ছেলের প্রতি খান দিবা আল্লাহ আমার ফুয়ায় ঠেলা চালার আমার ফুয়ায় রিক্সা চালার আল্লাহ আমার ফুয়ায় পরিবারের মধ্যে 7 জন 8 জন মানুষ প্রত্যেক দিন একটা ঠেলার উপরে আপনার চালিয়ে যায়
একটা রিক্সা রয়েছে 4,000 আল্লাহ আল্লাহ আমার ফুয়ার ভবিষ্যৎ বালা করিয়ে দিও আমার ফুয়ার রুজি রুজকে আমাদের খয়র বরকত করিয়ে দিও আল্লাহর জাতর কসম খায়া বলিয়া যায় আর মায়ে যে দোয়া করেন সন্তানের প্রতি আল্লাহর কাছে কবুল করো সুবহানাল্লাহ মার বাপর দোয়া মাঝখানে কোনো আর নাই ডাইরেক্টলি কবুল আল্লাহর আদালতের মধ্যে ছেলে হোক মেয়ে হোক যে সময় আল্লাহ মা এবং বাপর প্রতি দোয়া করব ডাইরেক্ট কবুল করো সুবহানাল্লাহ আমরা তো খান দিতাম পারি না আমরা খান দিতাম পারি না খান্দার জায়গাত খান্দি না যেন খান দিতাম খান্দে ফুটে দুধ খা খান্দে ফুটে দুধ খায় বাচ্চায় যদি সারা রাত খান্দে না মায়ে কইব আমি তো বসিয়া পড়লাম তো তাহলে এই বাচ্চা যে রাত যদি খান্দন তো মা দুধ খাবারই লাগবো আর বাচ্চা যে রাত যদি খান্দন যা মা কইব আমি বসিয়া পড়ছি তো খান্দে ফুটে দুধ খায় আপনি খান্দিবা আল্লাহর আদালতের মধ্যে বলে আল্লাহ জিন্দিগির মধ্যে জানা ফরমানি করছি আল্লাহ জিন্দিগির মধ্যে যত রকমের দুঃখা দিলাইছি মা বাবার সম্মান করছি না আল্লাহ মারে সেটাইছি বাবারে সেটাইছি আজ থেকে আল্লাহর আদালত মধ্যে তওবা করিয়া আজ থেকে মা বাবারকে সম্মুখে গিয়া মারে কে কই মা আমার মাথা হাতায় দাও বাপরে কে কই বাপু আমার মাথা হাতায় দাও বাপে এই সময় ফুয়ার মাথার মধ্যে হাত লাগে ফু দিয়া দিবা মায়ের মাথা হাতায় দিবা আল্লাহ রব্বুল আলামিনের আরশ আপনার খুশ হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর আরশ খুশ হয়ে যায় গিয়া যেই সময় মা ছেলে এবং ফুয়া ছেলে এবং মা মেয়ে এবং বাবা যেই সময় পরিবারের মধ্যে বাপর আপনার শান্তি বাপে বালা পান ফুয়ারে মায় বালা পান ফুয়ায় বালা পায় বাপরে আল্লাহ রব্বুল আলামিনের আরশ খুশ হয়ে যায় গিয়া আর দাঙ্গা লাগায় যদি তাকে বেড়া লাগায় তাকে আল্লাহর অভিশাপ থাকে আল্লাহ রসুল অভিশাপ থাকে এই কারণে আল্লাহর বন্দিগান এখন নবীর উম্মতের দল আজকে আমরা অভাব হয়ে গেছে গিয়া সন্তানের কথা শুনে না একটা আসল কারণ হয়ে দিয়ে আপনারা সম্মুখে সময় কমে গেছে নামাজ পড়িতাম আমরা একটা আসল কারণ হয়ে থাকলো গিয়া সন্তানের কথা শুনতো না যত সময় পর্যন্ত সন্তানদের দিনদারি শিক্ষা দিবে না গ্যারান্টি হয়ে থাকলো গিয়া দিনদারি শিক্ষা আপনার সন্তানদের দেবে আগে মাত দিছি আমি কারণ আমরা সবাই বক্তব্য বর্তমানে কমজোর মসজিদে ইমাম সাহেব রাখছি ইমাম সাহেবের পর্যায়ে আমরা এমন ব্যবহার ভালো জানি না এই মসজিদের কথা হইয়ান না প্রায় জায়গার মধ্যে দেখা যায় ইমাম সাহেব যা রাখছি ও ইমাম সাহেব আপনারা রাখা হয়েছে 5,000 টাকা বেতন দিয়া আপনি আজান আপনি একামত আপনি নামাজ আপনি সারা বুঝতে দেখেছেন ইমাম সাহেব রাখছি আমরা কোন কারণে রাখছি বলে ইমাম সাহেব রাখছি মসজিদের মধ্যে নামাজ পড়িতাম সারা আইয়া আর আমরা হুড়তাম উড়তারে কোরআনের শিক্ষা দিতাম নবীদের জানাইতে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা সবথেকে ভালো ও সমস্ত জাতি ও সমস্ত আমার উম্মত হল যারা জমির মধ্যে কোরআনের শিক্ষা দেয় এবং কোরআনের শিক্ষার হাসিল করে সুবহানাল্লাহ কোরআন থেকে আমরা দূরত্বে কোরআন থেকে হটে গেছি গিয়া কোরআনের দ্বার লইতাম পারি না আমার ঘরের মধ্যে কোরআন নাই কোরআনের তিলাওয়াত নাই আমার সন্তান বলে আমার ফুয়ে LLB করে লইছে টেটে চাকরি পাই লইছে তোর ফুড়িয়া একরকম কোরআনের তিলাওয়াত জানি না এবার তুমি জানোস নি একাদুকু তিলাওয়াত জানি এবার জানোস তুন হ্যাঁ জিরো হচ্ছ না আপনার দিনদারির থেকে আপনি দুনিয়াদের যে দিনদারি আপনি তরজি দেওয়া লাগবে যদি আপনার দিনদারির ভুলে যায় খালি দুনিয়া লিয়া আপনার পূর্ণ মুসলমান বলা যেত না মুমিন বলা যেত না আর আপনার দিনদারি নাই কোরআনে বলে গেছেন কোরআন হলে কোনো সম্পর্ক নাই কোরআন হলে কোনো রিলেশনও নাই আপনার সন্তান সবাই মক্তব্য এবং খালি পাওয়া যায় প্রায় জায়গার মধ্যে দেখা যায় বুঝতে গেছেন আমি এক মক্তব্য পড়াই সকালবেলা মাদ্রাসাতে পড়াই মক্তব্য পড়াই মক্তব্য পড়াইলে তো আপনার মাসিক সভা হয় না প্রায় মক্তব্য দেওয়ালাই দেখা যায় মক্তব্য হরুতা নাই বিয়াহার কিতাব বলেন না এই বাড়ির বাসায় তানি কোন দিলেন হবাই এই বাড়ির বাসায় দিলেন বাসায় এগুলো দিতে দিতে মসজিদ খালি হয়ে গেছে ও সমস্ত বাসায় এগুলো রেখো আর বলে এই দিন ফুয়া ফুড়িতে তুমি দিন তারা সকালবেলা 7টার সময় স্কুলের মধ্যে কলেজের মধ্যে আপনার এই চিন্তা নাইনি বলে আমি তো যে সময় হুরু আসলাম সকাল 8:30 পর্যন্ত বক্তব্য আমার মেসাবে আমার পড়াই না এর বাদে তৈমুমের মধ্যে খাওয়া ফর যখন দৌড়াইলে এখন পারতাম না 8:30 পর্যন্ত ফুড়িয়ে এখন পর্যন্ত তৈমুমের ফরজ হইতাম পারিয়ান না তুই আমার ফুয়া পর্যন্ত এখন বক্তব্য দিয়ান না এইগুলো তো ভাত খাওয়াও জানতো না কিলা ভাত খাইতো মুখি দিয়ে খাইতো না নাকি খাইতো কত মাসলা মাসাইল আছে কত দোয়া করা আছে সুন্নত কল ফুটে দিয়েছে যে সমস্ত সুন্নত কলের দোয়া যে সমস্ত আপনার বাইতুল কালামতে আমাইলে কি দোয়া পড়তো বাহিরে কি দোয়া পড়তো খানা সম্মুখে কি দোয়া পড়তো আমার হুরুতা দিয়ান না আমি বাপে ফুয়া দিয়ে ফুড়িয়ে বইয়া কোনো ঢুকে জানি
এই সময় আমার কাছে নাই, আমি মোল্লা বেটার কাছে এই সময় নাই, ফুয়া বইয়া পড়াইবা। তো এইগুলো কিতা বানাই যায়, এগুলো তো জাহিল বানাই না। এই কারণে আল্লাহর বন্দে আর নবীর উম্মত হয়ে যান। নবী যে জানাই দিতে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই আমার সমস্ত উম্মত হল তোমরা শুনিয়া নাও, ও সমস্ত উম্মত হল জমিনের মধ্যে সবথেকে বালা যারা জমিনের মধ্যে কোরআনের শিক্ষা দিয়া যায়, কোরআনের শিক্ষা নয়। সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা দেনেওয়ালা আর কোরআনের শিক্ষা লেনেওয়ালা দুই দল সব থেকে বালা। এতে আমি গুসা করতাম না, আমি গুসা করতাম না বলে আমার কাছে তো আমি কোরআন শিক্ষাও দিয়েন না, কোরআন শিক্ষাও লিয়েন না, এখানে আমি গুসা করতাম না, মাইন্ড করতাম না। আমি কইতাম বলে নবীজি কোথায় সত্যি বালা, তো আমার কাছে কোরআন শিক্ষা আসেনি, কোরআন শিক্ষা লইয়ানি বা কোরআন শিক্ষা দিয়েনি, ওখান কিলা আমার কাছে আনা যায়, আমার কাছে কিলা গড়া যায়, ওখান করতাম না। এখন চাই গরুয়ে বের ভাঙিলে এখানে আমি বুঝি বলে বের ভাঙিলিছে, গরু আমায় ছাগল আমায় সেরা খাই দিবা, লগে লগে গড়িতাম পারি। আর ই কমি দেখান এখানে গড়িতাম পারি না, এখানে আমি গড়িতাম পারি না। দুষ্ট হল, বুজুর্গ হল, ছেলে সন্তান মেয়ে সন্তান আপনার কথা শুনবো, আপনার বালা ব্যবহার করব। আসল কথা হইতে হলে কোন সময় এটারে মানুষ বানায়, এটারে দিনদারি শিক্ষা দেন। মসজিদে যাইব, মক্তব্য যাইব, কোরআন শিক্ষা লইব, নমাজের শিক্ষা লইব, মা বাবালে কিলা বালা ব্যবহার করা লাগে না বাদ ব্যবহার করা লাগে, মেসাবে শিখাই দিবা। বাদ পেতে গেছেন। এই কারণে দুষ্ট হল, বুজুর্গ হল লম্বা সময় করতাম না, 10:30 বাজে নামাজ পড়িতাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবাই রে দিনের কথা যা শুনলাম, যা করলাম, আমল করার তৌফিক দান করতে হবে। আল্লাহুম্মা আমিন। হুজুর 10:30 বাজে গেছে, দোয়া এখন মুখতসর কইলাই, আর কোনো মাতামাতি কোনটা করতাম নি, আর দোয়া করে লিতাম জি, নামাজ পড়ি হয়ে যাস। মসজিদ গান তো বর্তমানে ডালাই হয়েছে না জি, যে হয়তো দেখিয়া তো ডালাই আছে, স্যারে দেওয়ার হয়েছে না তো আবার ওইছেন ওইছে না আবার অন্যদিকে আবার কাটা কাট হয়েছে না আমার ভাই আনতে মাশাআল্লাহ। এমএলএ সাহেব আসলো না, আচ্ছা তাই না, 2,000 দিছ, লম্বা মারতাম না। কারণ নবীজি জানাই দিতে আপনি মসজিদ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين يا الله। তোমার মায়ার বান্দা হলে আমি গুনাহগার পাপী বান্দা মওলাইকুম আল্লাহ। হে আল্লাহ, তোমার ঘর জান্নাত টুকরা মসজিদের মধ্যে বইয়া দিনের মত কথা করিয়া দুরূদ ইস্তিগফার পড়িয়া আল্লাহ, তুমি মনিবার দরবারের মধ্যে ভিখারি বেশে জোহাত পাচ্ছিস আল্লাহ। যা গুনাহ করছি জিন্দেগির মধ্যে সমস্ত গুনাহ মাফ করিয়া দিলা। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, জানি না আল্লাহ যত রকমের গুনাহ করছি অঙ্গ পতঙ্গ দিয়া আল্লাহ সমস্ত গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ।
আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ তুমি আমরার নারাজ হইয়া আল্লাহ বড় বড় পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরার ফারানি দইয়া হারব আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া কারামাল কারামিন আল্লাহ আমরার অনেকের মা নাই বাবা নাই দাদা দাদি নাই আত্মীয় স্বজন নাই এই দুনিয়ায় সারিয়া অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন আল্লাহ আল্লাহ জানি আল্লাহ তুমি মুনিবে আমরার মা বাবার লগে কোন মুআমালা করতে আল্লাহ আল্লাহ মা বাবার কারণে আল্লাহ মা বাবার কারণে আমরার কারণে মা বাবা আল্লাহ কোন গুনাহ করিয়া যদি তখন মাওলা আল্লাহ কবরের মধ্যে তুমি শাস্তি কান্তা দিও না আল্লাহ আমরার মা বাবারে তুমি মাফ কান্তা করিয়া দাও আমরার মা বাবার কবরে জান্নাতের গাড় বানাই দাও আল্লাহ আল্লাহ জননী মা দুঃখিনী মা আল্লাহ আমরা যারা মা নাই বাবা নাই ঘরের মধ্যে কেউ শান্তি নাই আল্লাহ আমরার মা বাবা যারা জীবিত আছে আল্লাহ মা বাবা নেকায় দে তুই দান শান্ত করিয়া দাও এই রব্বুল আলামিন আল্লাহ মা বাবা যদি তখন মাতার ছায়া নাই মাতার যদি ছায়া থাকে না জমিনে কোনো শান্তি পাওয়া যায় না আল্লাহ আল্লাহ আমরা যারা মা বাবা শুনে আল্লাহ বেশি বেশি করে নেকায়াতে তুই দান করিয়া দে আল্লাহ মা বাবার বেশি বেশি খেদমত করার তৌফিক দান ফরমা ইয়া রহমান রহিমিন ইয়া কারামাল কারামিন আল্লাহ ভারতবর্ষের সমস্ত মুসলমানদের মাফ করিয়া দাও মজলুম মুসলমানদের তুমি মনে সাহায্য কান্তা করিয়া দাও বিশেষ করিয়া মাওলা করিম ফিলিস্তিনের মুসলমানদের তুমি সাহায্য কান্তা করিয়া দাও আয় আল্লাহ দিলের মধ্যে বড় আক্ষেপ লাগে আল্লাহ বড় দুঃখ লাগে আল্লাহ ছোট ছোট বাচ্চাদের যা মুসিবত যা কষ্ট আল্লাহ নারী জাতির যা নির্যাতন ঢল আল্লাহ তুমি মনে সাহায্য কান্তা করিল আল্লাহ তুমি মনে যদি সাহায্য করো না আল্লাহ সাহায্য করনেওয়ালা জাত কোনো ব্যক্তি নাই রে বল আল্লাহ তুমি মনে দরবার মধ্যে খুঁজির আল্লাহ যতদিন আমরা জীবিত তখন বেশি বেশি করে নেক আমালগুলা করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিম ইয়া আকরামুল আকরাম শয়তানের দুঃখের মধ্যে দেখিয়া আল্লাহ শয়তানের ফাঞ্জাত দেখিয়া আয় আল্লাহ শয়তানের দুঃখের থেকে আমরা সব সময় হেফাজত করিও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিম ইয়া আকরামুল আকরাম আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য ভাবিত দুরুদ ও সালাম দু জানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে পৌঁছায় দাও জিন্দা নবীর খাতির আমরা জলসার কবুল ফরমাও জলসার কারণে আয় আল্লাহ জলসার কারণে যত মানুষ জলসার মধ্যে আয়োজন করছেন টাকা পয়সা দিয়া মাইক প্যান্ডেল দিয়া সারা মানুষের আল্লাহ টাকা পয়সার কবুল ফরমাও এটা সারা মানুষের নেকায়াতে তৈবা দান ফরমাও আয় আল্লাহ মা বোনগুলোর মাফ করিয়া দাও আয় আল্লাহ যত মা বোনগুলো পাচ্ছেন আল্লাহ আয় আল্লাহ মা বোনগুলো দিদি যাই মাকাসিদ পূর্ণ করিয়া দাও আমরা সারা দিদি যাই মাকাসিদ পূর্ণ করিয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أي الله زي شو ملك الموت من شمك أيضا كلمة لا إله إلا الله محمد رسول الله فرعي أمر خاتمة بالخير خنتا خريو وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته